পৃথিবীর জিওগ্রাফি চেঞ্জ হচ্ছে এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে প্রতিনিয়ত সমুদ্রের উচ্চতা বেড়েই চলেছে। এই জিনিসটাতে কোনো সন্দেহ নেই যে ভবিষ্যতের বছরগুলোতে পৃথিবীর ছোট বড় অনেকগুলো শহর পানির নিচে তলিয়ে যাবে, আর এই ধরনের তো পানির নিচে একেবারেই বিলীন হয়ে যাবে এবং মালদ্বীপে থাকা সবগুলো বড় বড় আইল্যান্ড এবং রিসোর্টগুলোর তো কোনো নাম নিশানাই খুঁজে পাওয়া যাবে না। আর এই জন্যে 2100 সাল আসতে আসতে প্রায় 150 কোটি মানুষকে এই সকল জায়গা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হবে। ভবিষ্যতের 5000 বছরের মধ্যেই অ্যান্টার্কটিকা সহ পৃথিবীর সবগুলো বরফই একেবারে গলে যাবে এবং বরফ গলে যাওয়ার কারণে সমুদ্রের উচ্চতা 70 মিটার পর্যন্ত বেড়ে যাবে। কিন্তু বর্তমানে মানুষজন যেই হারে প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে, এইভাবে করে চলতে থাকলে 2000 বছরের মধ্যেই মানুষকে এই ভয়ানক বিপদের সম্মুখীন হতে হবে। মালদা এবং পাটনা সহ পুরো অঞ্চলটাই তখন পানির নিচে থাকবে এবং বর্তমানে বঙ্গোপসাগরের যেই অংশটাকে বাংলাদেশ এবং ভারতের সমুদ্র এরিয়া বলা হয়, ওই অংশটাকে 70 মিটার পানি বেড়ে যাওয়ার পরে নেপাল এবং ভুটানের সমুদ্র এরিয়া বলা হবে এবং ভারতের যেই অংশটাকে ইস্ট ইন্ডিয়ান কোস্ট বলা হয়, ওই অংশটা 50 কিলোমিটার ভিতরে পর্যন্ত পানির নিচে চলে যাবে। আর আমরা যদি শুধুমাত্র চেন্নাই শহরের কথা বলতে যাই, তাহলে পুরো চেন্নাই শহরটা 200 ফুট পানির নিচে থাকবে এবং পুরো মুম্বাইকেও কোনোভাবে বাঁচানো যাবে না। আর এভাবে করে পুরো এরিয়াটাকে 54 মিটার মানে 177 ফুট পানি গিলে খাবে এবং আরব সাগরের পানি